বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রায় ১৫ বছর পর দেশে ফিরেন শুক্রবার সকালে। এ সময় নেতাকর্মীরা তাদের ফুলের শুভেচ্ছা জানায়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার চিন্তা করে থাকে তাহলে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। এখানে -2 কথা যারা বলে এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সমমনা জোটের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জনগণের যে দুর্ভোগ এই নিয়ে আলোচনা করেছি, কিভাবে সেটা দূর করা যায় এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরকারকে কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টা নিয়েও বিশেষ করে আলোচনা করেছি। এদিকে বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব বলেন, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক শক্তিগুলোর ঐক্য। এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চান বলেও জানান বিএনপির মহাসচিব। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। তরুণদের যুবক